কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলো রিভিউ নিয়ে হাজির হয়েছি। দেখেন, প্রতিদিন আসলে আপনাকে পত্রিকা পড়তে হবে কয়েকটা কারণে। আপনাকে বুঝতে হবে যে নেক্সট পরীক্ষার জন্য কী কী ইম্পর্ট্যান্ট। এই টপিকগুলো মূলত হচ্ছে পত্রিকায় যা লেখালেখি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মূলত সেগুলাই বা সেই টপিক বা তার আশেপাশে থেকে আসে। প্রথমে বলে রাখি, আমাদের বাংলাদেশ সংবিধানের প্রিলি এবং রিটেন একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা মূলত খুবই একটা প্রিসাইজ ব্যাচ। এটা আমাদের পেইড স্টুডেন্টদের কথা মাথায় রেখে আপনার রান করা হচ্ছে। তবে এটা সবাই ভর্তি হতে পারবেন। আসেন দেখি, আবারও পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আপনার হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে ভালোই হামলা হয়েছে এবং ইউএসএ চাচ্ছে প্রবলেমটা সলভ করার জন্য। মানে ইসরায়েলের পক্ষে, ইউএসের পক্ষে আসলে প্রবলেমটা ক্যারি অন করে যাওয়া সহজ না। ঠিক আছে, সো ওরা চাচ্ছে আর কি দুই পক্ষ যাতে সংযত থাকুক। হাম এবং হামের উপসর্গ সহ আরও 8 জন শিশুর মৃত্যু হয়েছে। দেখেন, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট পরীক্ষা আসার জন্য সেটা হলো এটা, যে গভীর নদীর পর গভীর নলকূপের পানিতে লবণাক্ততা, দক্ষিণাঞ্চলের আপনার যে পানি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। অলরেডি হচ্ছে আপনার কৃষি জমি নিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে আসছে ফর 6 বা 7-এ। কেমন? সো আপনার ধরে রাখেন যে এই লবণাক্ততা নিয়ে আপনার হচ্ছে 51 বা 52-তে আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। আর্টিকেলটা খুব ভালো করে পড়তে হবে আপনাদেরকে, খুবই ভালো করে। আপনাদের প্রিলিতেও আসতে পারে, রিটার্নও আসতে পারে। কী কী সমস্যা হয়, যেমন হচ্ছে আপনার লবণযুক্ত পানি পান এবং ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি, নারীর জরায়ু এবং প্রজননতন্ত্রের নানা রোগ বাড়ছে, চর্মরোগ এবং সংক্রমণের ঝুঁকিতে পড়ছে, আরও অনেক কিছু আছে, সামনে আমরা পাবো। দেখেন, শিল্পের জন্য কেটে ফেলা গাছের গোড়া থেকে নতুন বন। আমি এটা নিয়ে গতকাল না কয়েকদিন আগে কথা বলছিলাম যে বাংলাদেশের মাটি এত ফার্টাইল যে ভাই আপনি মানে আম খেয়ে বিচিটা ফেলে রাখলেও দেখবেন গাছ হয়ে গেছে। দেখেন, গাছ কেটে ফেলছে, তারপরে আসলে মানে গোড়া থেকে কুড়ি ওঠে, নতুন করে বন সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আসেন দেখি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহী। আপনারা জানেন যে খলিলুর রহমান সাহেব আপনার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পর প্রথম সফরে যান রাশিয়ায়। তো সেইখানে হচ্ছে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এবং রাশিয়া। আচ্ছা, দেখেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। দেখেন যে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 71 অনুযায়ী, ঠিক আছে, তাহলে কার্যপ্রণালী বিধি হচ্ছে যেটার মাধ্যমে হচ্ছে সংসদ কার্যক্রম পরিচালিত হয়, সেটার 71 নম্বর বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ। এটাও কিন্তু আপনি চাইলে আপনি একটু পড়তে পারেন, মানে এই ধারাটা লিখে রাখতে পারেন চাইলে আর কি, যদিও এত ডিটেলড আসে না, তাও আর কি। দেখেন, দেশে বছরে 35 লাখ টন খাদ্য অপচয় হয়, এটা কিন্তু হচ্ছে আপনি পরীক্ষা কোড করতে পারবেন। দেখেন, ডেটা, আপনারা অনেকে আছেন ডেটা মুখস্থ করতে পাগল হয়ে যান, অযথা হচ্ছে ডেটা মুখস্থ করার প্রয়োজন নাই। আবার প্রয়োজনীয় ডেটাগুলো আপনি যদি একটু স্মার্টলি ইনপুট দিতে পারেন না, আপনার কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। যেমন যে এগুলো আপনি চাইলে পত্রিকাতে খুব সহজেই পড়ে ফেলতে পারেন ভাই, ঠিক না? এই যেমন ধরুন হচ্ছে আপনার দেশে 35 লাখ টন খাদ্য অপচয় হয়, শুধু 35, এটা হচ্ছে যদি মাথায় রাখেন তাহলে কিন্তু জায়গাটা লিখে ইজি। 35 মনে রাখা সহজ। দেখেন, আপনি কোনো না কোনো সময় আপনার রোল নাম্বার 35 বা আশেপাশে ছিল আর কি, ঠিক আছে? তো অথবা 35 নাম্বারটা আপনি রিলেট করে জাস্ট মনে রাখার ট্রাই করেন। আচ্ছা, এরপর এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। দেখেন, এলডিসি উত্তরণ এবং বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, এটা কিন্তু খুবই ভালো একটা আর্টিকেল হয়েছে। তো আমি হচ্ছি আপনার এটা পড়লাম, পড়ে অ্যাকচুয়ালি আপনার ওই ক্রিটিক্যাল থিঙ্কিং বা আমরা যেটা বলি আর কি, যে আপনি যদি চান যে আপনার নলেজ বাড়াইতে বা অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়াইতে, এই ধরনের আর্টিকেলগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। যেমন আমি শুরু থেকে 15 সাল থেকে মূলত কথাবার্তা বলতেছিলাম, যখন হচ্ছে আপনার বাংলাদেশ ইয়াতে যাওয়ার প্ল্যান করতেছিল, 15 না সরি 25, 25 না, 21, 22, 23, 24, এই 23, 22, 23 সম্ভবত এই সময়টাতে, যে আপনার বাংলাদেশ হচ্ছে আপনার ওই যে আপনার চীন, আসিয়ান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ একটা আছে না, নামটা খেয়াল আসতেছে না, একটা সংগঠন আছে না আপনার 15টা দেশ নিয়ে চীনের নেতৃত্বে। তো ওইখানে ওইটা ফ্রি ট্রেড একটা সংগঠন, সেখানে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছিলো। তো আমি হচ্ছে আর্গুই করতেছিলাম যে এটাতে বাংলাদেশের যা একটু রিস্ক হয়ে যাবে, কারণ ওগুলো হাইলি ডেভেলপড কান্ট্রি ম্যাক্সিমাম। তো ওই আপনি হাইলি ডেভেলপড কান্ট্রির সাথে ফ্রি ট্রেড গেলে ঝামেলায় পড়ে যাবেন।
মানে আপনি চীনের সাথে ফ্রি ট্রেডে গেলেই ঝামেলা আছে, কারণ চীনের সাথে আপনি কখনোই ফ্রি ট্রেডে পারবেন না। এখানে দেখা গেছে যে দেখুন ভারত তার প্রথম ফ্রি ট্রেড চুক্তিগুলো করেছে কাদের সাথে? এক লাফে আমেরিকা ইউরোপের সঙ্গে, নাকি হচ্ছে সমকক্ষ অর্থনীতি দেশগুলোর সাথে? তারা করে হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুরের সঙ্গে। কারণ হচ্ছে দর কষাকষির সুযোগ নাই এমন সুপার পাওয়ারের সঙ্গে চুক্তি করা একটা ঝুঁকিপূর্ণ কাজ ভাই। আপনি চীনের সাথে ইউএসের সাথে ফ্রি ট্রেড করলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, কারণ আপনি দর কষাকষি করতে পারবেন না, প্লাস ওদের প্রোডাকশন রেশিও খুবই হাই, আপনার বাজার খুলে দেওয়া লাগবে। এটা কিন্তু টাফ। যেমন ধরেন হচ্ছে আপনার তারা ডেভেলপিং হওয়ার 30 বছর পরে আমেরিকার সাথে চুক্তি করে না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তি করছে মাত্র সেদিন। পাকিস্তানও সেম, ওরা প্রথম চুক্তি করছে শ্রীলঙ্কার সাথে, হ্যাঁ, আর সাম্প্রতিক সময় করছে উজবেকিস্তান, কাজাকিস্তান, চিলির সাথে। ঠিক আছে, কিন্তু ঝামেলায় পড়ছে বা মার খেয়েছে চীনের সাথে চুক্তি করে আর কি। মানে অ্যাকচুয়ালি এটা খুব ভালো একটা আর্টিকেল, এটা আসলে আপনারা পড়বেন। এর মধ্যে হচ্ছে আপনার আপনার প্রোটেকশনিস্ট ব্যাপারটা হচ্ছে কি, প্রোটেকশনিস্ট নীতি হচ্ছে এবারটা আপনি আপনি আপনার নিজস্ব যেই আপনার উৎপাদন ব্যবস্থা আছে সেইটাকে রক্ষা করা হচ্ছে প্রোটেকশনিস্ট নীতি। যেমন ধরুন হচ্ছে আপনি কি চেয়ার প্রডিউস করেন, কেমন এখন সেম পরিমাণ সেম কোয়ালিটি বা তার চেয়ে ভালো কোয়ালিটির চেয়ার হচ্ছে চীন হচ্ছে যদি আপনাকে দেয়, সো আপনি কী করবেন, মানুষ সেটাই পারচেস করবে, ভালো কোয়ালিটি কিংবা সম কোয়ালিটি কম টাকায়। এতে যেটা হবে যে চীনের প্রোডাক্ট বাংলাদেশের চেয়ার মার্কেট দখল করে ফেলবে, এবং বাংলাদেশের চেয়ারে যে কারখানা আছে সেটা বুম করবে না, ফলে চেয়ার সেক্টরটা হচ্ছে বাংলাদেশ থেকে চলে যাবে। যখনই চেয়ার সেক্টরটা হচ্ছে একদম ভেনিশ হয়ে যাবে, তখনই দেখা যাবে চীনের উপর আমরা একদম 100% ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আদার যে ইস্যুগুলো আছে সেগুলো হবে আর কি। সো এই যে এই ব্যাপারগুলো নিয়ে আমি তো ডিটেলস আপনাদের সাথে কথা বলছি ব্যাচে, গ্রুপে। সো আপনারা কিন্তু এগুলো নিয়ে একটু ডিটেলড একটা ধারণা রাখবেন আর কি, টেরিফ কেন দিচ্ছে, হ্যাঁ, বা এই ব্যাপারগুলো নিয়ে এটা পড়বেন। খুবই ভালো একটা আর্টিকেল, আমি স্কিপ করে যাচ্ছি কারণ আপনার এটা আসলে নলেজ বেসড একটা আর্টিকেল, অবশ্যই পড়তে হবে। দেখেন ট্রাম্পের কূটনৈতিক ব্যর্থতা খেসারত দিচ্ছে বিশ্ব, এটাও পড়লেন, বাট তেমন কিছু নাই। ওনার যে মিস্টেকগুলো সেগুলো হচ্ছে একটা একটা নিয়ে আসছে, যেমন হচ্ছে ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, হ্যাঁ, এবং হচ্ছে এটাকে খেসারত দিচ্ছে পুরো বিশ্ব। দেখেন, বাট পরীক্ষা আসার মতো না। অর্থনীতি জনক হলেন অ্যাডাম স্মিথ। দেখেন নলকূপের পানিতে লবণাক্ততা রয়েছে, আপনার এখানে যেটা দেখানো হয়েছে যে নদীর পানির সহনীয় লবণাক্ততার মাত্রা হচ্ছে 0.DS/m। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু পরীক্ষায় আসার মতো, হ্যাঁ। 0.7টা মাথায় রাখতে পারেন অ্যাটলিস্ট। ঠিক আছে, কিছু কোটেশন আছে, এটা মাথায় রাখতে পারেন। এই যে দেখেন যে এই ডেটাগুলো যদি আপনি একটু লিখে রাখতে পারেন না, যদি মনে রাখতে পারেন তাহলে রাখবেন, না তো সমস্যা নেই। আপনি দেখবেন হচ্ছে মানে আপনার লেখার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। হুম, মানে এই লবণাক্ততা আমার মনে হচ্ছে চলে আসবে, যেহেতু খুব মানে এখন লেখালেখি হচ্ছে অনেক বেশি। চুক্তিমালা ছাড়া নেতানিয়াহুর উপায় নেই, ট্রাম্প বলেছেন। তারপর হচ্ছে প্রতিটি যুদ্ধই চূড়ান্ত বিচারে আলোচনায় সক্ষমতার এক বেতনের এক পরাজয়, এটা বলেছেন ফর্টিনলিও। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক কোন দিকে গড়াবে, এটা আসলে মানে ইসরায়েল যাই কিছু করুক, ইউএসএ হচ্ছে সবসময় তাকে সাপোর্ট দিয়েই যাবে। এটা আসলে অনেক রিজন আছে আর কি। বেশি সরলীকরণ করে হচ্ছে এইসব নিউজ দিকে হয়েছে। আপনার চীনের প্রকল্প পাশ হচ্ছে, আর এটা হবে হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়, এটা মাথায় রাখতে হবে কিন্তু 783 একর জমিতে, 783, এবং আনোয়ারায়। ঠিক আছে, সম্ভবত আর কিছু নাই আজকের ব্যাপারে। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।